সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ওটস ও মুগ ডালের চিল্লা। এটা কিন্তু প্রোটিন ভরপুর, যারা ওয়েট কমাতে চান তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটা ব্রেকফাস্ট বা স্কুল কলেজের টিফিনের জন্য খুবই আইডিয়াল। চিল্লাটার সাথে অত্যন্ত সুস্বাদু একটা চাটনি সার্ভ করছি, বাট খুব সিম্পল কিন্তু চাটনিটা। চলুন দেখতে থাকি ভিডিওটা। গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। এখানে হাফ কাপ ওটস নিয়েছি, ওটসটা প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। কারো কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে সেক্ষেত্রে বড় টেবিল চামচের 4-5 টেবিল চামচ মতো উঁচু 4-5 টেবিল চামচ মতো ওটস নেবেন। ওটসটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব, যার জন্য কিন্তু প্রথমে আমি তাওয়াটাকে একটুখানি গরম করে নিয়েছি। এই মিনিট খানেক মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তাওয়াটাকে গরম করে নিয়ে মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে পরে এটা গুঁড়ো করে নেব। ওটসটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওটসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওটসটা একটু গুঁড়ো করে নিচ্ছি। ওটসটা পাউডার বানিয়ে নিলাম, ঢেলে নিচ্ছি। ওটসটা কিন্তু আমি একদম পুরো গুঁড়ো করে নিয়েছি। এবার বাটিটা সাইডে সরিয়ে রেখে এখানে মুগ ডাল নিয়েছি 75 গ্রাম, মেজারিং কাপের হাফ কাপ। যদি কারোর কাছে মেজারিং কাপ না থাকে তাহলে টেবিল চামচের 6-7 টেবিল চামচ উঁচু ডাল নিয়ে অন্তত ঘন্টা 3-4 ভিজিয়ে রাখবেন। ভালো করে ভিজলে পরে তারপরে সেটা গ্রাইন্ড করে নিতে হবে। ডালটা আমি ঘন্টা 3-এর মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে এই গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। ওটসটা গুঁড়ো করে নেওয়ার পরে ওই গ্রাইন্ডিং জারেই আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এই মুগ ডাল আর ওটসের চিল্লা কিন্তু খুবই হেলদি। যারা ওয়েট লস করতে চান তাদের জন্যই কিন্তু ভীষণ আইডিয়াল এটা একটা ব্রেকফাস্টও হতে পারে বা অফিসে টিফিনেও নিয়ে যেতে পারেন। এবার মুগ ডালটাকে একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মুগ ডালটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে 2-3 চামচ মতো জল দিয়েছি, দিয়ে পেস্ট করে নিলাম। এবার এটাকে এই ওটসের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রাইন্ডিং জারটার মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এটা একটু ভেজানো থাক, এটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, খানিকটা ধনেপাতা নিয়েছি। এগুলোকে একটু কেটে নিচ্ছি। কুচি করে আদাটা কেটে নিলাম। এটাকে সাইডে সরিয়ে রেখে কাঁচা লঙ্কা 2টো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা এইভাবে ফাইন করে কেটে নিলে হয় কি, কাঁচা লঙ্কার সিডটা বেরিয়ে যায়, খোসাটা থাকে। তাতে হয় কি, যারা ঝাল খুব একটা খেতে পছন্দ করেন না তাদের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হলো, কিন্তু ঝালটা অ্যাড হলো না। আমি নিজেও খুব একটা ঝাল খেতে পারি না, সেই জন্য কাঁচা লঙ্কাটাকে এভাবে কুচি করে দিই যাতে সিডটা বেরিয়ে যায়, ঝালের পরিমাণটা কমে যায়। সিডটাকে সাইডে সরিয়ে দিলাম। এবার ধনেপাতাটাকে কুচি করে নিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা মিশিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের হাফটা খুব ছোট করে কুচি করে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন গুঁড়ো চিনি দিলাম, हाफ टीस्पून आमचूर पाउडार दिलाम। आमचूर पाउडारটা মনে হচ্ছে আরেকটু লাগবে,
আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। এরকম 2 চামচ উঁচু উঁচু চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা দিলাম একটু ক্রিস্পিনেসের জন্য। এবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেজারিং কাপের 1/2 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল ঢেলে একটা মোটা থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। ওটসটা কিন্তু মুগ ডালের সাথে ভিজিয়ে রেখেছিলাম বলে মিনিট 10 মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। তাতে পুরো জলটা কিন্তু মানে ডালের মধ্যে যেটুকু জল ছিল পুরো কিন্তু টেনে নিয়েছে। এটার মধ্যে একটুখানি রোস্টেড জিরের গুঁড়ো দিলে ভালো হয়। আজকে আমার কাছে জিরের গুঁড়োটা নেই, তাই আমি দিতে পারলাম না, কিন্তু আপনারা এখানে একটু রোস্টেড জিরের গুঁড়ো অ্যাড করবেন, ভালো লাগবে খেতে। 1/2 কাপ জল পুরোটাই কিন্তু লেগে গেল। একটা এরকম থিক ব্যাটার তৈরি করে নিলাম। জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একবারে বেশি ঢেলে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য যতটুকু জল দরকার সেইভাবে মেশাতে হবে। চিল্লাটার সাথে খাওয়ার জন্য একটা টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। এই টমেটোর চাটনিটা খুবই সিম্পল, একদম মানে খুব কম উপকরণে খুব সিম্পল একটা চাটনি, বাট খেতে কিন্তু ভীষণ ভালো। 4টে টমেটোকে আমি সেদ্ধ করে নিয়েছি। টমেটো সেদ্ধ জলটাও কিন্তু এর মধ্যে রেখে দিয়েছি। এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটো। টমেটোর মাথার এই জায়গাটাকে একটু ফেলে দিচ্ছি। টমেটোটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। টমেটো পেস্টটা তৈরি করে নিয়ে এই টমেটো সেদ্ধ জলটার মধ্যে মিলিয়ে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এই টমেটোটাকে জাল দিয়ে নিচ্ছি। টমেটো পিউরিটা 2-4 মিনিট মতো একটুখানি ফুটে উঠেছে। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুনও কম। এখানে গুঁড়ো চিনি দিলাম উঁচু উঁচু 1 চামচ। এই চাটনিটাতে একটুখানি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হলে পরে খেতে কিন্তু মানে টক টক মিষ্টি মিষ্টি হলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু জাল করে একটু ঘন করে নেব। খুব একটা ঘন কিন্তু এই চাটনিটা হয় না, একটু পাতলার উপরেই থাকে। আমি মোটামুটি মিনিট 5 মতো টমেটো পিউরিটাকে জাল দিয়ে নিলাম। একটু নুন মিষ্টিটা না একটু চেক করে নিচ্ছি ঠিক হলো কিনা, কারণ এই চাটনিটা নুন মিষ্টিটাই কিন্তু আসল, ঠিকঠাক না হলে খেতে ভালো লাগবে। নুন ঠিক আছে, আর একটু মিষ্টি লাগবে। আরো 1/2 টিস্পুন মতো মিষ্টি চিনি দিয়ে দিলাম, আর কি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তারপরে আমি এটাতে একটা তড়কা লাগাবো। সেই তড়কাটা কিন্তু মানে দারুণ ফ্লেভার আনে এই চাটনিটাতে। চাটনিটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি, অল্প একটু সাদা তেল দিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিলাম। 1/2 টিস্পুন সর্ষে দিলাম, 1/4 টিস্পুন মেথি দিলাম। মেথি আর সর্ষেটাকে একটু ক্র্যাক করিয়ে নেব ভালো করে, যাতে ফ্লেভারটা পুরো অ্যাড হয়। এবার এটাকে চাটনিটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিল্লার সাথে খাওয়ার জন্য
সুস্বাদু একটা চাটনি। এভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এটা খালি এই চিল্লার সাথে না, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। চিল্লাটা বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি, অল্প একটু হোয়াইট অয়েল দিচ্ছি, তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। একটু হাতাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট খানেক মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। উপরের সারফেসটা দেখুন পুরো কিন্তু হয়ে গেছে। উপরের সারফেসটা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। একটু চেপে চেপে ওই পিঠটাকে ভেজে নিতে হবে। এই পিঠটাকেও চেপে চেপে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটাও ভেজে তুলে নিলাম। এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।